আজকের এই ভিডিও থেকে আমরা শিখব এখানে আমাদের যে গ্রিড ল্যাটার ডিজাইনটি দেখতেছেন এই ল্যাটার ডিজাইনটি তৈরি করা শিখব এবং ভিডিওর শেষের অংশে আমি দেখিয়ে দিব কিভাবে এই ধরনের লাইট মকআপ তৈরি করতে হয়। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে ফটোশপ থেকে ডিজাইনটিকে কেটে দিচ্ছি এবং আমরা অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইনটি করব, তারপর অ্যাডোবি ফটোশপের মাধ্যমে মকআপটি করব। প্রথমে আমাদের এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলটাকে সিলেক্ট করতে হবে। তারপর কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি এই ধরনের একটা সার্কেল নেবেন। তারপর এখানে ফিল কালারটা অফ করে দিবেন, আমাদের ফিল কালারের প্রয়োজন নেই। এবং এখানে আপনি স্ট্রোকের ভ্যালুটাকে একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। এইরকম টাইপের যদি মোটা থাকে তাহলে অবশ্যই পারফেক্ট। ওকে, এবার হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করার পর আপনি কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে আপনি ঠিক এই মাঝখানে নিয়ে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখন আবার দুইটাকে সিলেক্ট করবেন এবং কিবোর্ড থেকে অল্টার এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি এখানে বসিয়ে নেবেন। এবার চারটা সার্কেলকে আপনি সিলেক্ট করার পর আপনি যাবেন হচ্ছে শেপ বিল্ডার টুলে এবং আপনি এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নর্মালি এখানে মাউসের লেফট বাটনটা একটা ক্লিক করবেন। এবার এখান থেকে ম্যাজিক কয়েন টুলটাকে সিলেক্ট করে আপনি যে কোনো একটা সার্কেলের উপর ক্লিক করবেন, তারপর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। তো ফাইনালি আমাদের এখানে শেপটা তৈরি হয়ে গেল। এবার আমরা এখান থেকে ফিল কালারটাকে অফ করে রাখবো। তো এটা হচ্ছে আমাদের মেইন শেপ। ওকে, এবার হচ্ছে আমাদের এখান থেকে আবার যেতে হবে লাইন সেগমেন্ট টুলে। এরপর মাউসের লেফট বাটনটা ক্লিক করব এবং শিফটটাকে চেপে ধরে আমি এখানে একটা শেপ নিব। তারপর হচ্ছে আমি এটাকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে আমি ঠিক এতটুকু গ্যাপ রেখে এখানে এটাকে ছেড়ে দিব এবং এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদেরকে এইরকম 14টা শেপ নিতে হবে। তো সেই ক্ষেত্রে এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল ডি চেপে ধরে রাখবেন এবং যখনই 14টা হবে তখন অফ করবেন। তো আমার এখানে ধরেন 2টা 3টে 4টা হয়েছে, 5টা 6 7 8 9 10 11 12 13 14, আমাদের 14টা শেপ হয়ে গিয়েছে। এরপর যদি আপনার মনে হয় যে এখানে যে গ্যাপগুলি রেখেছেন সেগুলি একটু কম কম মনে হচ্ছে, আর একটু যদি মোটা শেপের হইতো তাহলে ভালো হইতো, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে একটু বড় করে নিতে পারেন। এবার এখানকার 14টা লাইনকে আপনি হচ্ছে গ্রুপ করে নেবেন। এটার জন্য রাইট বাটন ক্লিক করে আপনি গ্রুপের উপর ক্লিক করলে সব কয়টা একসাথে হয়ে যাবে। এবার এই শেপগুলিকে আপনি হচ্ছে এডিট থেকে কপিতে যাবেন, তারপর এডিট থেকে আপনি পেস্ট ইন প্লেস করবেন। তারপর এই কর্নারে ধরে শিফটটাকে ধরে আপনি এইভাবে করে ঘুরিয়ে নেবেন। এবার এখানে থাকা যে শেপটা রয়েছে এই শেপটাকে আপনি একদম মাঝখানে বসিয়ে নেবেন। তা আমি এখানটা থেকে আমি ধরেন এখানটায় বসিয়ে নিচ্ছি। ওকে, তারপর হচ্ছে আমি শিফটটাকে ধরে এটাকে একটু বড় করে নিই। আমি এতটুকু নিয়ে নিলাম এবং এখানে একটা এই যে ঘর বাকি আছে এই ঘরটা কিন্তু বাকি থাকলে হবে না, আপনাকে এটাকে এইভাবে করে একদম মিডল পয়েন্টে নিয়ে আসতে হবে। ওকে, তো এবার হচ্ছে এখানটায় দেখেন এই যে এই অংশটা কিন্তু মিলে নাই, তাই না? তা আমরা কি করব, শিফটটাকে ধরে আমরা এই শেপটাকে মিলাই নিচ্ছি। এই অংশটা মিলেছে এবং এই অংশটাও মিলেছে এবং নিচের এই অংশটাও মিলেছে। এবার আমাদেরকে করণীয় হচ্ছে এই শেপটাকে আরেকটা কপি করতে হবে। অবশ্যই আমাদের এই যে রাউন্ড করা যে সার্কেলটা রয়েছে এটা, তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করার পর আমি এডিট থেকে কপিতে যাব এবং এডিট থেকে পেস্ট ইন প্লেস করব। পেস্ট ইন ফন্ট করলেও কোনো সমস্যা নেই। এবার আমি অল্টার এবং শিফটটাকে ধরে আমি এখানটা এটাকে বসিয়ে নেব। ওকে, তো এবার আমাদের শেপ বসানো শেষ হয়ে গিয়েছে। এখন সম্পূর্ণ শেপটাকে আমি সিলেক্ট করব এবং শেপ বিল্ডার টুলে যাব এবং আমি এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করব। তো প্রথমে আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখান থেকে ঠিক এই পর্যন্ত শেপটা নিব। আমি অবশ্যই আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিব যাতে প্রত্যেকে ইজিতে করতে পারেন। তা আমি এখান থেকে করে নিচ্ছি। অবশ্যই একটু জুম করে নিই তাহলে ভালোভাবে বোঝাতে পারবো। ওকে, তারপর হচ্ছে আমি এখান থেকে আমি এখানটায় নিয়ে আসব এবং এখান থেকে এখানে, তারপর আমি এখানে নিয়ে আসব, এই পর্যন্ত নিয়ে আসবো আমি।
তারপর আমি হচ্ছে মাউসের লেফট বাটনটা ক্লিক করে সরাসরি আমি নিচের অংশে চলে আসব এবং এখানটায় আমি মিলাই দেব। তারপর এখানে কোনো জায়গাতে সমস্যা থাকলে অবশ্যই মিলাই নেবেন। এরপর এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মাঝখান দিয়ে যে অংশটা নেওয়া সেটা। এখন আমাদের এদিকে আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখানে প্রথমে একটা এ শেপ তৈরি করলাম, আর এখানটায় আমাদের হালকা একটু বাকি রয়েছে কাজ, আমি এটাকে মিলাই দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা এটা তো তৈরি করলাম, এখন আমাদের অ্যাস তৈরি করতে হবে। তো অ্যাস তৈরি করার জন্য প্রথমে আমি এখানটায় ক্লিক করলাম, তারপর হচ্ছে আমি এখানে ক্লিক করছি, তারপর আমি সরাসরি এখানটায় নিচে নিয়ে আসব। আমি আরেকটু নিচে নিয়ে আসলাম, তারপর এখান থেকে আমি সরাসরি এখানে চলে আসব এবং এখানটায় আরেকটা ঘর আমি বাড়িয়ে নিয়ে এটাকে আমি এই পর্যন্ত নিয়ে আসব। তবে এখানে হচ্ছে আমরা এই যে এই ঘরটাতে নিয়েছি, আমরা চাইলে যদি নিচের ঘরে নিই তাহলে আমাদের অ্যাসটা একদম মাঝামাঝি পয়েন্টে হবে। তা আমি এর জন্য কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি ধরেন এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিলাম, তারপর এখানটা আমি এখান থেকে ক্লিক করে আমি এই পর্যন্ত নিয়ে নিলাম। ওকে, এবার হচ্ছে আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখানটায় নিয়ে আসলাম, তারপর এখান থেকে এখানে আমি একদম এ টু জেড বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখান থেকে এখানে। ওকে, এখন এখানে একটা বিষয় বোঝার হচ্ছে, দেখেন এই যে আমাদের এখানে যে এটা রয়েছে, এখানে আরও বেশ কিছু অংশ বাকি আছে, আমি এগুলিকে একটু মিলাই দিই। ওকে, আচ্ছা, এখন এখানে এই যে এটা রয়েছে, এই এটার অংশ কিন্তু আমাদের এদিকে একটু কার্ভ করা, এই জন্য আমাদের এটা হচ্ছে এই লাইনে থাকবে এবং অ্যাসের শেপটা কিন্তু আমাদের এই অংশটা ফাঁকা থাকবে, এটার বরাবর এই অংশটা ফাঁকা থাকবে এবং একটু নিচে গিয়ে আমরা এখান থেকে এটাকে এইভাবে জয়েন করব। তো এইটা বরাবর আপনাকে এই অংশটা ফাঁকা রাখতে হবে, আপনি জাস্ট এই অংশটা একটু মাথায় রাখবেন, তাইলে আপনি ইজিতে করতে পারবেন। এবার আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে সরাসরি এখানটায় চলে আসতেছি, তারপর অবশ্যই প্রত্যেকটা অংশ মিলাই দিব, তারপর এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম, তারপর আমি এখানটায় নিয়ে আসতেছি। অবশ্যই আপনাকে ভালোভাবে এটাকে মিলাই নিতে হবে। তা আমি এখান থেকে ধরেন এবার একটু জুম করে সুন্দর করে আমার যে অংশগুলি রয়েছে সেগুলিকে আমি সুন্দর করে মিলাই নিলাম। তো আমাদের মোটামুটি এখন আমাদের সম্পূর্ণ ডিজাইন কিন্তু কমপ্লিট। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের এই যে ছোট ছোট যে লাইনগুলি রয়েছে এগুলিকে ডিলিট করতে হবে। এটার জন্য আপনি এদিক থেকে ম্যাজিক কয়েন টুলটাকে সিলেক্ট করবেন, তারপর যে কোনো একটা লাইনের উপর ক্লিক করে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, তাইলে আপনার ডিজাইনটা রেখে বাকি সব ডিলিট হয়ে যাবে। এবার সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে স্ট্রোক কালারটাকে অফ করে দিবেন এবং এখানে আমাদের কালার দিতে হবে। তো কালার দেওয়ার জন্য আমরা এখানে কি করব, আমরা এখান থেকে প্রথমে এটাতে দিব হচ্ছে আমি রেড কালার, অবশ্যই আমাদের ফিল কালার দিতে হবে, স্ট্রোক কালারের প্রয়োজন নেই। তারপর এখানটায় হচ্ছে আমাদের দিতে হবে ইয়েলো কালার এবং এখানে দিব হচ্ছে আমরা এই ফিরোজা কালারটা। তো এই তিনটা কালার দিব। এখন আমাদের হচ্ছে মোকআপ করতে হবে। তো মোকআপ করার জন্য আমাদের মোকআপ ফাইল আগে ডাউনলোড করতে হবে। বেশ কিছু মোকআপের আমি ভিডিও দিয়ে রেখেছি যেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, এবং আজকের যে মোকআপটি সেটা কিভাবে পাবেন সেটাও একটু বলে দিচ্ছি। তো আমি ফাইল থেকে আগে ওপেনে গিয়ে আমি মোকআপটা ওপেন করি, তারপর দেখাচ্ছি। তো আমি আমার মোকআপ ফোল্ডারে গেলাম, মাই মোকআপে গেলাম। এখন এখানে হচ্ছে এই যে দেখেন নিয়ন লাইট লোগো মোকআপ, আপনি যদি নিয়ন লাইট লোগো মোকআপ লিখে গুগলে সার্চ করেন তাইলে আপনি ঠিক এইরকম একটা মোকআপ পেয়ে যাবেন। এই মোকআপটাকে অবশ্যই আপনি একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন, যেহেতু রেস্ট্রিকশন রয়েছে এগুলিতে, সেক্ষেত্রে আমি সরাসরি সব কিছু দেখাতে পারছি না। এখন এখান থেকে আমাদের এই যে ইওর লোগো হেয়ার, এখানে যে আমাদের লেয়ারটা রয়েছে, এখানে মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর আমরা যেটা করব, অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে তারপর এখানে এনে ছেড়ে দেব। এবার আমি আমার প্রয়োজন অনুযায়ী এটাকে একটু বড় করে নিচ্ছি, তারপর আমি এখানে রেখে টিক মার্কে ক্লিক করব এবং এখান থেকে আমার যে
এই যে নিচের অংশে যে লেখাগুলি রয়েছে সেগুলিকে আমি চোখগুলি বন্ধ করে দেব। আমি এখান থেকে আমার লোগোটাকে রেখে বাকিগুলি বন্ধ করে দিলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করবেন। তো কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করার পর এখানে আপনাকে জাস্ট 2-1 সেকেন্ড বা 5 সেকেন্ড 10 সেকেন্ডের মতো অপেক্ষা করা লাগতে পারে, তারপর আমাদের মোকআপটা কিন্তু হয়ে যাবে। আর এখানে যদি আপনার কম্পিউটারের কনফিগারেশন একটু স্লো থাকে সেক্ষেত্রে একটু সময় নেবে, যেহেতু এটা নিয়ন লাইট মোকআপ সেক্ষেত্রে একটু সময় লাগবে। ওকে, তো আমাদের ফাইনালি মোকআপটা হয়ে গিয়েছে। এবার যদি আমরা এইখানে চলে আসি তাইলে আমাদের দেখেন লাইটিং মোকআপটা কিন্তু তৈরি হয়ে গেল। তো অবশ্যই গুগলে আপনি নিয়ন লাইট লোগো মোকআপ লিখে সার্চ করলে আপনি গ্রাফিক রিভারের একটা এই ধরনের আপনি মোকআপ পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তবে এই ডিজাইনটার বেশিরভাগ সৌন্দর্যটাই কিন্তু বাড়িয়েছে আপনার এই যে নিয়ন লাইট মোকআপের কারণে। তো সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের মোকআপ আপনাদের প্রয়োজন আছে, গুগল থেকে অবশ্যই একটু খুঁজে বের করবেন। আর না পাইলে অবশ্যই পরবর্তীতে এই ধরনের মোকআপ কিভাবে ডাউনলোড করতে হয় সেটা নিয়ে ভিডিও তৈরি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।